আসসালামু আলাইকুম গাইস। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। অনেকদিন অসুস্থ থাকার পরে একটু সুস্থ হওয়ার মাঝে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এতদিন পর আমাদের এই যে আমনের যে ধানটুকু ছিল চিনি আতপের এই ধানটুকু কাটা মারা শেষ করার পরে আমরা ইরির ধানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমি পানি দিচ্ছি জমিতে এবং এই যে আমাদের বোর্ডিং সিস্টেম ভার্টিক্যাল সিস্টেমটা একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হওয়ার পরে আমরা আমাদের ইরির যে আগুর ধানটুকু লাগাবো আপনাদের আগেও বলেছি অনেক ভিডিওতে সেই আগুর জমিগুলো আমরা একটু ভিজায় নিচ্ছি। তো উপরের এই ২টা জমি শুধু ভিজাচ্ছি এবং বাকি জমিগুলো নিচু জমি অর্থাৎ খাই যেগুলোকে বলা হয় খাই জমিগুলো আমরা ভিজাচ্ছি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এক চাষ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা মাটিতে যে ধান লাগাবো আর ৩ থেকে ৪ দিন পরে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেলারও রেডি, আমাদের একদিকে পানি শেষ করা হচ্ছে এবং অন্যদিকে জমিগুলো চাষাবাদ করে একদম প্রস্তুতকরণ করা হচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে বলি একদম প্রস্তুতি। তো আগে চাষ করা ছিল, তো এখন জমিতে পানি যাচ্ছে এবং আমাদের রিপন মামা তার টেলার দিয়ে আমাদের জমি এখন চাষাবাদ করে দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের দোয়ায় একজন কৃষি উদ্যোক্তা হতে চাই। তো আমার একটা এগ্রো বিশাল বড় ফার্ম হবে আমার ইচ্ছা। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেদিকে এগোচ্ছি এবং ইনশাল্লাহ সফলতার দ্বারপ্রান্তে মোটামুটি এসে গেছি। তো এখন আপনারা একটু যদি আমাকে সহযোগিতা করেন, অর্থাৎ আপনারা যদি আমার ভিডিওটুকু দেখেন এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তো ইনশাল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় আমি আরও দ্রুত এগিয়ে যেতে পারবো এবং আপনারা সকলে দেখুন। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের যে জমিগুলো আমরা এক কথায় আগুর বলে, যেটাকে আমরা আমাদের এদিকের ভাষায় আগুর বলি, আগুর ধান লাগানো, অর্থাৎ সবার লাগানোর আগে আমরা একটু আগুর লাগাচ্ছি এই জন্য যে আমাদের এদিকে ডিপের যে পানি অর্থাৎ মোটর সেচের যে ব্যবস্থা সেটা আমাদের এই জমি পর্যন্ত আসে নাই। আমরা নিজস্ব বোর্ডিং মেশিন দ্বারা এখানে হচ্ছে পানি সেচ করে ধান লাগাই। তো এই জন্য আমরা একটু আগাভাগাই মানে একটু ধান লাগানোর চেষ্টা করতেছি। আর তার মধ্যে আমরা ধানের বিছন যেটাকে বলা হয়, বিছনও আমাদের আপনাদের এই বিগত ভিডিওতে আমরা দেখাইছি যে আমাদের বিছনও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় লাগানোর মতো হয়ে গেছে, এক কথায় লাগানোর যথাযথ উপযোগী হয়ে উঠেছে। তো আমরা এই যে আমাদের যে নিচু মাটিগুলো আছে সেগুলো আমরা খাই বলি, তো খাইয়ের মাটিগুলো আমরা একটু লাগাই দিব, এই জন্যই আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি, পূর্ব প্রস্তুতি। এবং আমাদের মোটামুটি জমি সম্পূর্ণ প্রাথমিক প্রস্তুতিকরণের জন্য যে চাষাবাদ দরকার, পানি দেওয়া দরকার, সেটা হয়েছে। আমরা আর একদিন অথবা আগামীকাল অথবা তারপরের দিন অথবা শুক্রবারের দিকে জমি একদম আমরা কমপ্লিট করে নিব খাবার দিয়ে লাগানোর জন্য, এবং তারপরের দিন থেকে ধান লাগানো হবে। তো আমাদের এখন মোটামুটি প্রায় ৪ বিঘা মাটি, 4.5 বিঘা মাটি এখানে আমরা খাই অর্থাৎ নিচু জমি লাগাবো। এর পরবর্তীতে আমাদের উপরে কিছু মাটি আছে, হয়তো বা সব মিলাই উপরে আছে 4 বিঘা 5 বিঘা, আমরা এই মাটিগুলো লাগাবো। তো ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি একজন কৃষি উদ্যোক্তা হওয়ার আমার ইচ্ছা। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। তো আপনারা সকলেই পাশে থাকবেন এবং দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে বেল আইকন টিপে দিবেন। আসসালামু আলাইকুম।